হ্যালো। এই তুমি সন্ধ্যা থেকে ফোন দিচ্ছি, কোনো খোঁজ খবর নাই। আসবি না টেনিস খেলতে? না রে, আজকে আর যাবো না। মানে কি, কতদিন থেকে ডেট ফিক্সড হয়ে আছে, আর কিনা তুই? রাখি, কথা বলতে ইচ্ছে করছে না। ছেলের বিয়ের তারিখ ফিক্সড করে আসলে, তাও আবার আমাকে না জানিয়ে। আমাকে লুকানোর কি দরকার ছিল আজগর? বিরক্ত হচ্ছে আমার কথা না? ভাবছো এরই মধ্যে আমি কিভাবে টের পেলাম? আমার ছেলেটা তোমার মতো হয়নি আজগর। সে আমাকে সব বলে দিয়েছে। সে আমাকে এও বলেছে তুমি তাকে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছো। রাশিদা, আমার মনে হয় না এসব নিয়ে আর কোনো কথা বলা আছে। অবশ্যই আছে। তুমি আর তোমার ভাই এসব ঠিক করেছো, কিন্তু তোমার একটিবারের জন্য মনে হলো না তোমাদের দুজনের মাঝখানে আমাদের কোনো জায়গা আছে, আমাদের কোনো গুরুত্ব আছে? তুমি যেভাবে দেখছো বিষয়টা তেমন নয় রাশিদা। ডাক্তার বলেছে ভাইজানের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, যে কোনো সময় উনি মারা যেতে পারেন। তাই সবকিছু এরকম তাড়াতাড়ি করতে হচ্ছে। তোমরা তোমরা সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমাদের সবার জায়গায় আমার কাছে আছে। এতদিন আমিও তাই ভাবতাম, আমিও তাই মনে করতাম। আমিও মনে করতাম আমি আমার ছেলে তোমার জীবনের একটা অংশ। আমরা তোমার জীবনটা ভরিয়ে রেখেছি, কিন্তু না, আজকে আমার মনে হলো তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার ভাই আর তোমার ওই ভাইয়ের মেয়ে। আমি আমার ভাইজানের শেষ ইচ্ছা পালন করছি রাশিদা। একজন মৃত্যু পথযাত্রীর জন্য জীবিত মানুষকে কবর দিচ্ছ। একজন মরতে যাওয়া মানুষের জন্য জীবিত মানুষ, তাও আবার নিজের ছেলের জীবন নষ্ট করছো।